নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। তো আজকে বানাবো একটি মোচার দিয়ে রেসিপি। তো মোচাগুলো দেখো, প্রথমে আমি একটি একটি করে ছাড়িয়ে নিচ্ছি। মোচার ভিতরে যে এই যে লম্বা এই শিক আর এই যে একটা আঁশের মতন আছে, এগুলোকে আমি আলাদা আলাদাভাবে করে নেব, দিয়ে ছাড়িয়ে নেব। নিয়ে এদিকে আমি একটি বাটিতে একটু অল্প পরিমাণ তেঁতুল আর একটু হলুদ দিয়ে আমি মোচাগুলোকে কুচিয়ে 5-6 ঘন্টার মতো ভিজোতে দেবো। এদিকে ভিজানো হয়ে যাওয়ার পর আমি এবার একটি গ্যাসের মধ্যে একটি কুকারে একটা বড় সাইজের একটা আলু আর মোচাগুলো দিয়ে এবার সিদ্ধ করতে দিলাম। আর এবার মিক্সি জারে আমি দিয়ে দেবো শুকনো মটরের ডাল। এটা দিলে খুব মচমচে হয়। তা এবার দেখো, আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হোক। একটু নুন, অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা ভাজতে থাক। আর এদিকে মোচাটা যে সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব ওই মটরের ডাল যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা, কিছু পরিমাণ কাঁচা লঙ্কার কুচি, আর দেব লঙ্কা গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব নুন, অল্প একটু চিনি। আর এবার দিয়ে আমি এবার ভালো করে অল্প একটু লেবুর রসও দেব। লেবুর রসটা দিয়ে আমি এবার ভালো করে মেখে বড়া আকারে তৈরি করে নেব। আবার কেউ কোপ্তা আকারে গোল গোলও করতে পারে, আমি বড়া আকারেরই করব। তো এবার এদিকে বাটির মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ টমেটো সস, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার আমি জল দিয়ে এটাকে ভিজোতে দেবো। আর এদিকে দেখো আমার কড়াইতে এবার আলুটা প্রায় হয়েই এসছে। এবার আলুগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো এবার ভেজে নেব। বড়াগুলো একে একে আমি ভেজে নিচ্ছি। মোচা তো খুবই একটি উপকারী জিনিস। তো দেখো আমার বড়াগুলো সবই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল চলে এসছে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেখো লাল হয়ে ভেসে উঠবে, ক্যারামেল তৈরি হবে যেমন সেরকম একটু ভেসে উঠবে। এবার ওর মধ্যে দেব 1/2 চামচ হিঙের গুঁড়ো, দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দেব 3টে এলাচ, আর দেব গোটা জিরে। ফোড়নটা থেকে সুগন্ধ বের হবে। এবার আমি দিয়ে দেবো যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। তো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো, কারণ মশলাটা ভালো করে না কষা হলে মশলার গন্ধ বেরোবে। তো এবার দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে এবার আমি কষিয়ে নেব। মিনিট 2-1 মতো কষাবো। কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো জল। আলুটা যেহেতু ভাজা আছে তো অল্পই লাগবে সিদ্ধ হতে টাইমটা, তার জন্য আমি এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পর দেখো আলুটা সিদ্ধ আরেকটু হবে। তা আমি আবার 5 মিনিটের জন্য এবার চাপা দিয়ে দেবো। তো দেখো মোটামুটি 5 মিনিট পর আমি দেখছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো একে একে উপর থেকে দিয়ে দেবো। এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, তো আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে।
আর একবার ভালো করে ফুটে উঠলে তরকারি ফুটে উঠে গেছে দেখো। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ঘি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো চাপা। আমি গ্যাসটা এবার অফ করে দেবো। আমার আজকের মোচার তরকারি রেডি। এবার আমি দেখো সার্ভ করে দিচ্ছি। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।